হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ রবিন ফ্রম সফটপ্লেক্স। তো আজকে আমাদের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজে আমাদের ব্লগ সেকশনটা অ্যাড করতে পারি। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর আপকামিং ভিডিওস। তো প্রথমেই আমরা আমাদের ওয়েবসাইটে ব্যাকএন্ডে লগ ইন করতে হবে। আমি অলরেডি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে আছি। দেন ক্লিক করতে হবে এডিট উইথ এলিমেন্টর। আমরা এখন আমাদের এলিমেন্টরের এডিট অপশনে আছি। তো আমরা এখন স্ক্রল ডাউন করলাম। স্ক্রল ডাউন করার জন্য এখন আমরা আমাদের যে প্রিভিয়াস যে সেকশনটা আছে সেটা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করার পর এখন আমরা এটাকে একটু কাস্টমাইজেশন করব। তো আমাদের এইখানে আমরা যদি আমাদের ডেমো ওয়েবসাইটের দিকে তাকাই তাহলে এইখানে আমাদের কোনো ইনার সেকশনের কোনো প্রয়োজন নেই, সেই জন্য আমরা এটা রিমুভ করে দিলাম। আমরা এখন এইখানে একটু কাস্টমাইজ করব, সেই জন্য আমি এখানে আমাদের যে হেডিংটা আছে সেটার হেডিং এর এডিট অপশনে ক্লিক করলাম। দেন চলে গেলাম আমাদের ডেমো ওয়েবসাইটের লেটেস্ট নিউজ, এটা কপি করে নিলাম। কপি করার পর এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেব। দেন সেন্টার, দেন আপডেট। এখন আমাদের সাব হেডিংটাও আমরা অ্যালাইনমেন্টটা সেন্টার করে দেব, সেই জন্য চলে গেলাম সাব হেডিং এর এডিট অপশনে। দেন স্টাইল, দেন অ্যালাইনমেন্ট সেন্টার। এখন আমরা আপডেট করে দিলাম। এখন আমাদের কাজ হলো আমাদের যে এই সেকশনে ব্লগ যে এলিমেন্টটা আছে সেটা অ্যাড করা। সেটা অ্যাড করার জন্য আমাদের যেতে হবে আইডি এলিমেন্টসের এ থিমস ব্লগ নামে একটা এলিমেন্টস আছে, সেটা ড্র্যাগ করে এনে ড্রপ করে দিলাম। এখন আমরা এটা একটু কাস্টমাইজেশন করব। এখানে যা যা আছে তাই থাকলো, আমরা এখানে কোনো কিছু চেঞ্জ করলাম না, শুধু আপডেট করে দিলাম। এখন আমাদের কিছু পোস্ট ক্রিয়েট করতে হবে, সেই জন্য আমরা চলে গেলাম আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে। আমি ক্লিক করলাম ড্যাশবোর্ড, দেন চলে গেলাম পোস্ট, অ্যাড নিউ পোস্ট। এখন আমরা কিছু পোস্ট ক্রিয়েট করব, সেই জন্য আমি আমাদের ডেমো ওয়েবসাইটের যে কোনো একটা পোস্টে ক্লিক করলাম। প্রথম পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এটার যে হেডিংটা সেটা কপি করে নিলাম। কপি করার পর এখানে পেস্ট করে দিলাম অ্যাড টাইটেলে। দেন আমরা এখন কিছু টেক্সট অ্যাড করব, সেই জন্য চলে গেলাম আমাদের ডেমো ওয়েবসাইটে এবং কিছু ডামি যে টেক্সটগুলো আছে সেটা আমরা অ্যাড করে নিলাম। দেন এখানে পেস্ট করে দিলাম। এখন আমাদের কাজ হলো এই ছবিটা অ্যাড করা, সেই জন্য আমরা আমাদের পোস্টে চলে গেলাম এবং এখানে ক্লিক করলাম ডকুমেন্ট থেকে ফিচার্ড ইমেজ, দেন সেট ফিচার্ড ইমেজ। এখন আমরা চুজ করলাম এই ইমেজটা, দেন ফিচার, দেন পাবলিশ। এখন আমাদের আরো দুইটা পোস্ট ক্রিয়েট করতে হবে, সেই জন্য প্লাস নিউ থেকে আমরা আবার পোস্টে ক্লিক করলাম। পোস্টে ক্লিক করার পর এখন আমরা আমাদের ডেমো ওয়েবসাইটের আবার দ্বিতীয় যে পোস্ট আছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা এটা হেডিংটা কপি করে নিলাম। আমরা আমাদের ডামি যে টেক্সট আছে সেটা আমরা কপি করে নিলাম। দেন আবার সিলেক্ট করলাম ডকুমেন্টস, দেন ফিচার্ড ইমেজ, সেট ফিচার্ড ইমেজে ক্লিক করলাম। দেন আমরা এখন এই ইমেজটা ক্লিক করলাম, দেন সেট ফিচার্ড ইমেজ, দেন পাবলিশ। তো এইভাবেই আমাদের থার্ড যে পোস্টটা আছে সেটা ক্রিয়েট করতে হবে। আমি পোস্টটা খুব দ্রুত ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, আমাদের এখন পোস্ট ক্রিয়েট করা মোটামুটি কমপ্লিট। এখন আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করছি। তো স্ক্রল ডাউন করলাম। ইয়েস, আমাদের মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমরা এখানে শুধু একটু মার্জিন এড করব, সেই জন্য চলে গেলাম আমাদের এলিমেন্টেড এডিট পেজে। দেন ক্লিক করলাম এডিট, দেন অ্যাডভান্স। এখানে আমরা ডিলিং করে দিলাম। এখন আমরা মার্জিন এড করব 50 পিক্সেল টপ মার্জিন, দেন আপডেট। চলুন দেখে আসি আমাদের ডেমো ওয়েবসাইটে আমাদের তৈরিকৃত যেই ব্লগ সেকশনটা আছে সেটা ঠিক কিরকম দেখা যাচ্ছে। তো এখন আমি আমাদের ওয়েবসাইটটা রিলোড দিলাম। মোটামুটি আমাদের সাইট ব্লগ সেকশনটা রেডি। সো ফ্রেন্ডস, ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।